হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকের এই ভিডিওটা আমার অন্য ভিডিওগুলোর থেকে আলাদা হতে চলেছে। আপনারা তো জানেন ক্লে জুয়েলারিগুলো এখন ভীষণ ডিম্যান্ডে আছে এবং দেখতেও খুবই ভালো লাগে। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে আমিও একটু ক্লে জুয়েলারি বানানোর ট্রাই করব, কিন্তু সাহস পাচ্ছিলাম না, কারণ হাতের কাজে আমি একদমই ভালো নই। দেন ভাবলাম একটু চেষ্টা করে দেখি না কি হয়। তো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এই জিনিসটা। বোথ প্যাকেটেই 10টা করে ছিল। এটা হাতে নেওয়ার পর আলাদাই এক্সাইটমেন্ট লাগছিল। আমি জানি না আমি কতটা কি ভালোভাবে বানাতে পারবো, বা আদেও বানাতে পারবো নাকি নষ্ট হবে পুরোটাই। তাও নতুন কিছু কাজ করার আগে একটা যে এক্সাইটমেন্ট কাজ করে, সেটাই আমার মধ্যে কাজ করছিল এই মুহূর্তে। তারপরে হাতে একটু সময় বার করে বসেই পড়লাম এগুলো নিয়ে। আপাতত এটা আমার প্রথম কাজ এবং আমি একদমই এক্সপার্ট নই, যেটা প্রথমেই বললাম, কিন্তু ইচ্ছা হলো একটু ট্রাই করে দেখি যে কতটা কি করতে পারি। আমি অন্যান্য টিউটোরিয়াল ভিডিওগুলোতে দেখেছিলাম দুটো জিনিস একদম সম পরিমাণে নিয়ে সেটাকে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে দুটোকেই আমি ওপেন করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এটা আমার স্কুলের পরীক্ষা দিতে যাওয়ার ট্রান্সপারেন্ট বোর্ড। আমি এটাকেই আপাতত ইউজ করব ভেবেছিলাম বেস হিসেবে। তো তার উপরেই আমি কাজটা প্রথমে শুরু করি। দুটো থেকেই আমি সম পরিমাণে নেওয়ার চেষ্টা করেছি, কোনো প্রপার মেজারমেন্ট করিনি, নিজের আইডিয়া মতোই এটা চেষ্টা করেছি। তারপরে মনে হলো একটা প্লাস্টিক বিছিয়ে নিলে জিনিসটা ভালো হয় আর আমার বোর্ডটাও বেঁচে যাবে, নোংরা হবে না। তো আমি একটা এরকম প্লাস্টিক ছিল ঘরে, সেটাকেই কেটে নিচ্ছি। আপাতত এগুলোর জন্য কোনো এক্সট্রা খরচ আমি করতে চাইছি না, ঘরোয়া পদ্ধতিতেই যেটুকু করে নেওয়া সম্ভব সেগুলোই চেষ্টা করছি। অ্যান্ড এটাতে কিন্তু খুব একটা সমস্যাও হচ্ছে না। তো প্রথমে যেটা করলাম, দুটো জিনিসকে নিয়ে একসাথে মাখানোর চেষ্টা করছি, প্রপারলি মিক্স করার চেষ্টা করছি। বাড়ির কাজে তো আমি অকর্মার ঠিকই, তাই আমার প্রথম একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু আই এম শিওর যারা বাড়িতে আটা মাখান রুটির জন্য, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। তো দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর তার থেকে আস্তে আস্তে কিছু ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি। এটা করার সময়ও আমার হাতে স্টিক করছিল। এখানে আমি একটা ফুলের পাপড়ি শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার হাতে এতটাই স্টিক করছিল যে প্রবলেম হচ্ছিল। তারপরে আমি নিয়ে চলে এলাম পাউডার, হাতে মেখে নিয়েছিলাম বেশ খানিকটা পাউডার, আর ওখানে রেখেও দিলাম কিছুটা পাউডার, যেটা নিয়ে কাজ করা যাবে। মাকে দেখেছি আটা মাখানোর সময় বা বেলার সময় এরকমভাবে একটু একটু আঠা নিয়ে সেটার থেকে কাজ করতো। তো এখানেও আমার মনে হচ্ছে আমি একই প্রসেস ফলো করছি। যাই হোক, আমি আবারও শুরু করে দিলাম একটা প্যাটেল বানানোর। অ্যান্ড দিস টাইম এটা কিছুটা ইজি হয়ে গেছিলো পাউডারটা ইউজ করার জন্য। অ্যান্ড হিয়ার ই গো। আপনারাই দেখে বিচার করে বলুন যে পাপড়ির মতো শেপ এসছে কিনা। আমার তো ঠিকঠাকই লেগেছে। তো এই জিনিসগুলো নিয়ে আমি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট আপাতত করছিলাম, কিন্তু খুব একটা ভালো যেহেতু হচ্ছিল না প্রথম, সেই জন্য আমি সবটা কিন্তু রেকর্ড করিনি। ক্যামেরা অফ করে আমি অনেক কিছু বানিয়ে নিয়েছি। এবারে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করছি। যে পাপড়িগুলো আমি বানাচ্ছিলাম সেটা দিয়ে এই ফুলটা হয়েছিল, আর কিছুটা যেটা বেঁচে ছিল সেটা দিয়ে এরকম পাতা একটা করে নিয়েছিলাম, যেটা আমার বেশ ভালোই লেগেছে। তবে এই জিনিসটা যে আমি কি বানিয়েছি আমি নিজেও জানি না। তারপরে পদ্ম পাতায় পদ্মর কুঁড়ি করতে গিয়ে হয়ে গেছিলাম ভীষণ ডিপ্রেসড। আমার মনে হচ্ছিল এই জিনিসগুলো আমার জন্য নয়, শুধু টাকাটা আমি নষ্ট করলাম ক্লেগুলো কিনে। তারপরে ভাবলাম যে আর একবার ট্রাই করে দেখা যাক কি করা যায়। তারপরে যে ফুলটা করেছিলাম সেটাকে এইভাবে তৈরি করে নিয়েছি ধূপদানি। এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কেমন লাগবে, হয়তো খুব একটা ভালো লাগবে না, প্রথম কাজ বুঝতে পারছি, কিন্তু জিনিসটা নষ্ট হয়নি। পাতাটা যেরকম ছিল সেরকমই রেখেছি। এটাতে আমি পরে কালার করে নেব, নিয়ে এটাকে দিয়ে পেন্ডেন্ট বানাবো। এটাও হয়তো ধূপদানির কাজেই আসবে। কালার করার পর এটা কেমন হয় জানি না, দেখতে হবে কি কালার করা যায় যাতে এটা অ্যাট্রাকটিভ লাগে।
অ্যান্ড ফাইনালি সেই পদ্ম পাতায় পদ্ম ফুল। আমি ওপরে যে প্যাটেলগুলো প্রথমে করেছিলাম, যেটা একদমই ভালো লাগছিল না, সেটাকে আমি ভেঙে দিই। নতুন করে আবার আমি ক্লে মিক্স করে এই জিনিসটা ফাইনালি তৈরি করতে পেরেছি, অ্যান্ড কালারটাও একটু একটু চেঞ্জ করেছি। সো ফাইনাল রেজাল্ট এটা, যেটা আমার কাছে স্যাটিসফাইং। ক্লের সাথে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকমই ছিল, বেশ কিছুটা মন খারাপ আর অনেকটা আনন্দ। দেখা যাক পরবর্তীকালে কি হয়। স্টে সেফ, বি ক্রিয়েটিভ, টাটা।